আরজিকর কাণ্ডের পরতে পরতে রহস্য। এই রহস্যের পর্দাফাঁস করতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর আধিকারিকদের। মঙ্গলবারও কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের প্রশ্নবাণের মুখোমুখি হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। প্রায় 12 ঘন্টা জেরার পর অবশেষে ফিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ ঘোষ। এদিকে আরজিকর কাণ্ডে গত সোমবার একাধিক জায়গা থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই নথিগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি আরজিকর নিয়ে দফায় দফায় বৈঠকও করেন সিবিআই এর পদস্থ আধিকারিকরা। এদিকে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের এএসআই অনুপ দত্তকে মঙ্গলবার ফের তলব করে সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দেন এএসআই অনুপ দত্ত। এছাড়া টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। এই নিয়ে 4 বার সিজিওতে এলেন তিনি। প্রসঙ্গত, টালা থানাতে সর্বপ্রথম খুন ও ধর্ষণের মামলা রুজু হয়েছিল। তদন্তকারী আধিকারিক হিসেবে তিনি কি পদক্ষেপ নিয়েছেন তার সমস্তটাই জানতে চায় সিবিআই। এর আগে তিনি তদন্তের সমস্ত নথি তুলে দিয়েছিলেন সিবিআই এর হাতে। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোরের যে বিন্যাস রয়েছে, মঙ্গলবার তা খতিয়ে দেখেন সিবিআই এর 4 সদস্যের এক প্রতিনিধি দল। পাশাপাশি মঙ্গলবার লালবাজারেও যান সিবিআই এর আধিকারিকরা। মঙ্গলবার আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতাল থেকে এক চিকিৎসক সিজিও কমপ্লেক্সে এসেছিলেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই ঘটনার দায়িত্বে থাকা ডক্টর আকাশ নাগ নামে সিবিআই এর এক জয়েন্ট ডিরেক্টর এই মামলা তদন্ত প্রক্রিয়া থেকে অব্যাহতির আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লিখেছিলেন বলেও গুজব রটে। তবে এই সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ভুল বলে দাবি করেছে সিবিআই। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। সিবিআই এর এই সক্রিয়তায় আরজিকর কাণ্ডের তদন্তে আগামী দিনে আর কোন তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।